তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা যেটা ডবল ডোরের গ্যাস চার্জ করা হয়েছে 800X100। তো কয়েলে দেখতে পাচ্ছ কি পরিমাণে আইস চলে এসেছে। তো এই টাইমে ব্যাক প্রেশার কত থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এখানে যেটা আছে R600 যে গ্যাস আছে, তো এটার ব্যাক প্রেশার এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কত আছে, -1 কি 2 এইরকম আছে। তো এখন চালু কন্ডিশনে আছে। তো এবার আমরা ফ্যান মোটর চালিয়ে তোমাদের দেখাবো। তো এখানে যে ফ্যান মোটরটা খোলা আছে দেখতেই পাচ্ছ। তো এই ফ্যান মোটরের কানেকশন কিন্তু এখন এতে করে তোমাদেরকে তারপরে ব্যাক প্রেশার দেখাবো কত আছে। এই হচ্ছে ফ্যান মোটর কানেকশন। তো এখানে আমরা কানেকশন করে নেবো, প্রথমে করে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফ্যান মোটর কানেকশন কিন্তু করে নিয়েছি। দেখো এখানে ফ্যান কিন্তু চলছে। তো এবার আমরা ডাকটাকে সেট করে দিচ্ছি, সেট করে তোমাদেরকে দেখাবো যে ব্যাক প্রেশার কত নিচ্ছে এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছ ডাক্ট কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। চলো পিছনে দেখাই তোমাদের। তো এই মুহূর্তে ব্যাক প্রেশার দেখো ধীরে ধীরে একটু উঠবে, হয়তো 0-র আশপাশ হবে। তো বুঝতেই পারছো আগে মাইনাসে ছিল, মাইনাস থেকে একটু উঠে গেছে। কারণ যেহেতু ফ্যান মোটর যখনই অন হবে তখন এই কন্ডেন্সারের হিটের টেম্পারেচারও কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ব্যাক প্রেশারও বেড়ে যাবে। তো তোমাদের সামনে দেখাচ্ছি ফ্রিজটা, এটা ওয়ালপুলের ফ্রিজ আছে আর আসলে 260 লিটারের আশপাশ। দেখতেই পাচ্ছ এটা ওয়ালপুলের রেফ্রিজারেটর, ডবল ডোর আছে। তো এটা হচ্ছে 265 লিটার আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।